তার নাম হচ্ছে জুনায়েদ। সে একজন হাফিজি পড়াশোনা করার জন্য ভারুল একটা মাদ্রাসায় সে তাকে দিয়েছিল তার বাবা। কিন্তু ওই মাদ্রাসায় দীর্ঘ 5-7 মাস যাবৎ ওখানেই পড়াশোনা করতেছে। হঠাৎ করে এই জুনায়েদ একজন শিশু বাচ্চা, সে খেলাধুলা করতেছিল আর কয়েকজন এই ছাত্রদের সাথে। হঠাৎ করে একটা ছাত্রর সাথে তার একটু কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তার ওই ছেলেটা তাকে ঢেল দিয়ে মারধর করে। হঠাৎ করে তারপরে আপনার ওই মারধর খেয়েই সে হুজুরের ভয়ে সে বাড়িতে চলে আসছে। তো বাড়িতে চলে আসার পরে তার বাবা আবারও যে এই মাদ্রাসায় দিয়ে আসার পরেই হুজুর তাকে নির্মমভাবে তাকে সারা শরীরে বিভিন্ন জায়গায় একাধিক আঘাত করেছে এবং আঘাতের চিহ্নগুলো এই দেখাও দেখি, আঘাতের চিহ্নগুলো তার আছে যে দেখেন সারা শরীরের এই যে এরকম অনেক জায়গায় পায়ে এবং পায়ের গোছায় এবং এই যে হাতে বিভিন্ন জায়গায় একজন হুজুর, তার নাম হয়েছে মাসুম বিল্লাহ, এই হুজুরে তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আঘাত করেছে এবং তাকে 2 দিন যাবৎ আটকে রেখেছে। এই মাসুম এই একজন বাচ্চা, সেই বাচ্চাটা আপনার এই রোজা রেখেছিল, কিন্তু সে রোজা রেখেও তাকে ক্ষমা করেনি বা সে একাধিকবার পায়ে ধরে মাপ চেয়েছে, কিন্তু তাকে এই মাসুম বিল্লাহ একজন পশুর মতো আচরণ করেছে এবং মারধর করেছে। এই জন্য তার যে গার্জিয়ান এবং তার এলাকাবাসী সকলেই তার এই মাসুম বিল্লাহ হুজুর, এই হুজুরের বিচার চেয়েছেন এবং তার যেন আইনিভাবে সঠিক বিচার হয় সেই বিচারটুকু চেয়েছেন তার গার্জিয়ান।